ইফতেখার। ওয়েলকাম টু বেসিক জাপানিজ রাইটিং সিস্টেম সাম মাল্টিকালার, মানে কিছু যুক্তবর্ণ। আজকে আমরা কিছু যুক্তবর্ণ নিয়ে আলোচনা করব। তাহলে চলেন শুরু করা যাক। টোটাল হিরাগানার মধ্যে আমরা যে 46টা ওয়ার্ড পেয়েছিলাম আ থেকে ন পর্যন্ত, এই টোটাল 46টা ওয়ার্ডের মধ্যে যুক্তবর্ণ হচ্ছে মাত্র তিনটা যুক্তবর্ণ। সেটা হচ্ছে ইয়া, ইউ এবং ইও। ইয়া, ইউ এবং ইও। এই যুক্তবর্ণগুলো ই কলামের সাথে বসে। কিভাবে বসে একটু আপনাদেরকে দেখাচ্ছি। যেমন কি, কির সাথে ইয়া যুক্ত হচ্ছে, তাহলে কি যোগ ইয়া, তারপরে উচ্চারণটা হবে কিয়া, তারপরে কিয়া হবে উচ্চারণ। এরপরে দেখেন কি, কি এর সাথে আবার ইউ, তাহলে কি যোগ ইউ হয়ে যাবে কিউ। আবার কি, কি যোগ ইও, উচ্চারণ হয়ে যাবে কিও। তাহলে এখানে যে কিটা আছে, এই কিটা ইয়ার সাথে হবে, কি ইউর সাথে হবে, কি ইওর সাথে হবে। ঠিক একই রকম করে এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলোই এই তিনটের সাথে বসবে। তবে খেয়াল করতে হবে, যুক্তবর্ণগুলো সাধারণত কি আমরা লিখবো কির নিচে দিয়ে ছোট্ট করে বসবে, বা কির থেকে একটু পজিশনে ছোট করে বসবে, তখন সেটা যুক্তবর্ণ হিসেবে প্রকাশ করবে। তাহলে চলেন আমরা আরো বিস্তারিত দেখি। তাহলে আমরা জানলাম যুক্তবর্ণ টোটাল তিনটা, সেগুলো ইয়া, ইউ, ইও, এবং এগুলো ই কলামের সাথে বসে, মানে ই বরাবর নিচে দিয়ে যতগুলো ওয়ার্ড আছে সেগুলোর সাথে বসে। যেমন আমরা প্রথমে পাবো কি, তাহলে কি যোগ ইয়া, কিয়া, কিউ, কিও। তারপরে এখানে কিন্তু কির উপরে তেন তেন হয়, আমরা বলছিলাম তেন তেন 4 লাইনের উপরে বসে। সেটা হচ্ছে এই যে কা লাইন, সা লাইন, তা লাইন আর হচ্ছে হা লাইন। তাহলে কি এর উপরে আমরা পাচ্ছি, তাহলে কি এর উপরে তেন দিলে গি হবে, তাহলে গিয়া, গিউ, গিও। তারপর হচ্ছে এখানে মাঝখানে সি আর চি, এই দুটো একটু আমরা লাস্টে করব, কারণ এই দুটোর মধ্যে একটু সমস্যা আছে। তারপরে পাচ্ছি দুটা বাদ দিয়ে নি, তাহলে নি যোগ ইয়া, নিয়া, নিউ, নিও, নিয়া, নিউ, নিও। তারপর হচ্ছে এখন শুধু এগুলো আপনাদেরকে এক পলকে দেখাচ্ছি, পরে আরো বিস্তারিত আলোচনা করব। তারপরে পারলাম হি, হিয়া, হিউ, হিও। তারপরে হির উপরে তেন তেনও বসে, তাহলে বি, বিয়া, বিউ, বিও। আবার হির উপরে মারুও বসে, মারু শুধু এক লাইনের উপরে বসে, সেটা হচ্ছে হা লাইন। তাহলে হা, হি, ফু, হে, হো, মারু দিলে হয়ে যাবে পা, পি, পু, পে, পো। তাহলে এখানে আমরা পি পাচ্ছি, তাহলে পিয়া, পিউ, পিও। তারপরে মি পাচ্ছি, মিয়া, মিউ, মিও, মানে মি যোগ ইয়া, মিয়া, মিউ, মিও। তারপরে পাচ্ছি রি, রি যোগ ইয়া, রিয়া, রিউ, রিও। এন্ড দেন লাস্ট আমরা যে এই দুইটা ওয়ার্ড পেলাম, এই দুইটা ওয়ার্ড, এটা একটা হচ্ছে সি আর এটা হচ্ছে চি, সি আর চি। এখন এই দুটো একটু উচ্চারণে অন্যরকম হয়ে যাবে। আমরা এখানে পড়ছি কি যোগ ইয়া, কিয়া, কিন্তু এখানে সি যোগ ইয়া হওয়ার কথা ছিল শিয়া, কিন্তু সি যোগ ইয়া শিয়া না হয়ে সি যোগ ইয়া সা হবে। তাহলে সা, সু, সো, সা, সু, সো। একই রকম ভাবে শির উপরে তেন তেন আছে, তেন তেন দিলে শির উপরে তেন দিলে জি হয়, তাহলে জি যোগ ইয়া জিয়া না হয়ে এটা হয়ে যাবে যা, যা, জু, জো। এন্ড দেন এরপরে চি, চির উপরে চির সাথে যোগ ইয়া, চি যোগ ইয়া চিয়া না হয়ে এটা হয়ে যাবে চা, ছোট হাতের চ, চ আকার চা, চা, চু, চো। এন্ড দেন লাস্ট এই চি, চি এর উপরে কিন্তু তেন তেন হয়, কিন্তু একটু বি কেয়ারফুল, খেয়াল করবেন। আপনি এখানে সি এর উপরে আমরা তেন তেনও দিয়েছি, আবার যুক্তবর্ণ দিয়েছি, কিন্তু চি এর উপরে এমনটা হয় না। আপনি চি এর সাথে হয় তেন তেন দিবেন, না হলে যুক্তবর্ণ দিবেন। তেন তেন আর যুক্তবর্ণ দুটো একসাথে দিয়ে আমরা এখানে সি এর উপরে যেরকম করছিলাম সেরকমটা চি এর উপরে করা যায় না বা হয় না, এটার কোনো উচ্চারণ নেই, তাহলে এটা বাদ। তাহলে আমাদের টোটাল যুক্তবর্ণ সবগুলোই নরমাল থাকবে, আমাদের শুধু এখানে একটা, দুইটা, তিনটা, মানে এই সি, জি আর চি, তার মানে বেসিক্যালি এই দুটা ওয়ার্ড, এগুলো একটু আমাদের নিয়মের বাইরে চলে যায়। তাহলে কি এই তিনটা ওয়ার্ড বা এই দুইটা ওয়ার্ড আমরা কি মুখস্থ করতে পারবো না, এক্সট্রা ভাবে মনে রাখতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে চলেন আমরা আরো বিস্তারিত দেখি। তাহলে প্রথমে হচ্ছে কি যোগ ইয়া হয়ে যাবে কিয়া, কে ওয়াই এ, কিয়া।
রাইটিং সিস্টেম হচ্ছে 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ, তারপর আমি ইয়া লিখবো 5 6 7। ওকে, একটু ছোট করে। তারপর হচ্ছে কিউ, কি যোগ ইউ সমান সমান কিউ, কে ওয়াই ইউ, কিউ। রাইটিং সিস্টেম 1 2 3 4, তারপর হচ্ছে 5। হাই, এরপরে দেখেন নেক্সট ওয়ান হচ্ছে কিও, কিও, কি কি যোগ ইও, কিও, কে ওয়াই ও, কিও। রাইটিং সিস্টেম হাই। তারপরে গি, গি, গি যোগ ইয়া, গিয়া, গি যোগ ইয়া, গিয়া। 1 2 3 4 5 6 7 8 9। জাস্ট আমরা গি লিখবো, গি লিখে তারপরে আমরা নিচে দিয়ে ছোট করে ইয়েটা দিয়ে দেবো, তাইলে আমাদের হয়ে যাবে গিয়া, তারপরে গিউ, তারপরে গিও। এখন গিউ, গি যোগ ইউ, গিউ, জি ওয়াই ইউ, গিউ। আপনারা এখানে উচ্চারণটা এখান থেকেও দেখে নিতে পারেন, এখানেও আছে প্লাস এখানেও আছে, এক জায়গা থেকে লিখতে পারেন। তারপর হচ্ছে গিয়া, গিউ, গিও, গিও, গি যোগ ইও, গিও, গি যোগ ইও, গিও। রাইটিং সিস্টেমগুলো দেখেন, আমরা কি তারপরে টেন দিলে গি হয়ে যাবে, তারপরে ইও, গিও। তারপর হচ্ছে নিয়া, নি যোগ ইয়া, নিয়া, এন ওয়াই এ, নিয়া। রাইটিং সিস্টেম আমরা প্রথমে নি লিখবো, নি লিখে তারপর আমরা ইয়া লিখবো একটু ছোট করে, মানে নির থেকে একটু ছোট করে লিখবো। তারপর হচ্ছে নিউ, নি যোগ ইউ, নিউ, নি যোগ ইউ, নিউ, এন ওয়াই ইউ, নিউ। ওকে, রাইটিং সিস্টেমটা দেখাচ্ছে। হাই, ইউ লিখলাম। তারপর হচ্ছে নিও, নি যোগ ইও, নি যোগ ইও, নিও। তাহলে 1 2 3 and 4 5, লাস্টে ইও লিখলাম। তারপরে নি মানে না লাইন, না নি, এটার উপরে কিন্তু টেনও নাই, মারুও নাই, কোনো কিছু নেই, তার মানে শুধু একটাই হবে। তারপর হচ্ছে হি, তারপরে হি যোগ ইয়া হয়ে যাবে হিয়া, হি যোগ ইয়া হয়ে যাবে হিয়া, এইচ ওয়াই এ, হিয়া। রাইটিং সিস্টেম হচ্ছে আমরা হি লিখবো, তারপরে নিচে দিয়ে ইয়া লিখে দিব, তাইলে হয়ে যাবে। তারপর হচ্ছে হিউ, হি যোগ ইউ, হিউ, তাহলে এইচ ওয়াই ইউ, হিউ। রাইটিং সিস্টেম ওই একই রকম, হি লিখবো, হি লিখে তারপরে ইউটা লিখে দিব আমরা সুন্দর করে, নিচে দিয়ে একটু করে ছোট করে, তাহলে আমাদের হিউ হয়ে যাবে। এখন হচ্ছে হিও, হি যোগ ইও, হিও, এইচ ওয়াই ও, হিও। রাইটিং সিস্টেম একই রকম, হি লিখবো, লাস্টে ইওটা লিখে দেব। ওকে, হিও। এরপরে দেখেন হির উপরে কিন্তু মারুও টেনও আছে, তাহলে হির উপরে টেন দিলে বি হয়, তাহলে বি যোগ ইয়া সমান সমান বিয়া, বি ওয়াই এ, বিয়া। তাহলে প্রথমে হি লিখবো, হি লিখে টেন দেব, তারপরে নিচে দিয়ে ছোট করে ইয়া লিখে দেব। ঠিক একই রকম ভাবে বিউ, বি যোগ ইউ, বিউ, বি ওয়াই ইউ, বিউ। আমরা প্রথমে বি লিখবো, মানে হির উপরে টেন দিয়ে এলে বি হয়ে যাবে, তারপরে ইউটা লিখে দেব। প্রথমে লিখছি ইয়া, এখন লিখবো ইউ, আর তারপরে লিখবো ইও, এই যে এখন লিখবো ইও। তাহলে বি যোগ ইও সমান সমান বিও, বি ওয়াই ও, বিও। রাইটিং সিস্টেম দেখাচ্ছে হি টেন দিলে বি, তারপরে ইও, বিও, বি ওয়াই ও, বিও। তারপরে দেখো এখানে হির উপরে কিন্তু এতক্ষণ আমরা টেন দিয়ে করলাম, এখন কিন্তু মারুও কিন্তু হির উপরে বসে, কারণ মারু শুধু এক লাইনের উপরে বসে, সেটা হচ্ছে হা লাইনের উপরে। হা হি ফু হে হো, মারু দিলে হয়ে যাবে পা পি পু পে পু। তাহলে পি সাথে যদি ইয়া যুক্ত হয়, তাহলে পি যোগ ইয়া সমান সমান পিয়া, পি যোগ ইয়া সমান সমান পিয়া, পি ওয়াই এ, পিয়া। কিভাবে লিখবো, হি দেব, হি দিয়ে মারু দেব, পি হয়ে যাবে, তারপরে যোগ ইয়া, পিয়া। তারপরে একই রকম ভাবে পিউ, পি যোগ ইউ, পিউ, মানে হির উপরে মারু দিলে পি, তারপরে যুক্তবর্ণ ইউ হবে, তাহলে পিউ, পি ওয়াই ইউ, পিউ। হাই, তারপরে এটা হচ্ছে পিও, পি যোগ ইও, পিও, পি ওয়াই ও, পিও। প্রথমে হি লিখলাম,
মারো দিলাম, পি হয়ে গেল, তারপরে যোগ ইও দিলাম, যেমন পি যোগ ইও, পিও। তারপর হচ্ছে মি, মি যোগ ইয়া, মিয়া, এম ওয়াই এ, মিয়া। আমরা প্রথমে মি লিখবো সুন্দরভাবে, 1 দাগ 2 দাগ, তারপরে ইয়াটা লিখে দিব, মিয়া। তারপর হচ্ছে মিউ, এম ওয়াই ইউ, মিউ, এম ওয়াই ইউ, মিউ। হাই, লাস্ট, ওকে ফাইন। তারপর হচ্ছে মিও, এম ওয়াই ও, মিও, মি যোগ ইও, মিও। প্রথমে মি লিখবো, তারপরে যোগ দিয়ে আমরা ইওটা লিখে দিব, তাহলে মিও হয়ে যাবে। তারপর হচ্ছে রি, রি যোগ ইয়া, রিয়া, রি যোগ ইয়া, রিয়া। আমরা প্রথমে রি লিখবো, তারপরে যুক্তবর্ণ ইয়া দিয়ে দিব, আর ওয়াই এ, রিয়া। তাহলে রিয়া হলে রিউ, রিয়া রিউ রিও, এরকম। তাহলে রিয়া রিউ, রি যোগ ইউ, রিউ। প্রথমে রি লিখবো, তারপরে যুক্তবর্ণ ইউ দেব, তাহলে রিউ হয়ে যাবে, আর ওয়াই ইউ, রিউ। তারপর হচ্ছে লাস্ট ওয়ান, রিও, আর ওয়াই ও, রিও, রি যোগ ইও, রিও। রাইটিং সিস্টেম, রি লিখবো আর লাস্টে ইউটা দিয়ে দেব। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই, আমরা একদম ইজিলি শিখতে পারতেছি। কিন্তু আমাদের আর মাত্র দুটো ওয়ার্ড, যে দুটো ওয়ার্ড আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম, সেগুলো নিয়ে আমাদের সমস্যা হতে পারে। যেমন হচ্ছে সা, শি, শি যোগ ইয়া, শি যোগ ইয়া। আমাদের হওয়ার কথা ছিল শিয়া, আসলে শি যোগ ইয়া শিয়া না হয়ে এটা হয়ে যাবে শি যোগ ইয়া সা, তালিবস্য আকার সা, এস এস এ। ওকে, তাহলে এটা আপনারা একটু নোট করে রাখেন এবং এগুলো আলাদাভাবে শিখে রাখবেন, একটু গুরুত্ব দিবেন এগুলোর উপরে, কারণ এগুলো দিয়ে একটু ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, আমাদের নিয়মের বাইরে চলে যাচ্ছে এটা। শি যোগ ইয়া শিয়া হওয়ার কথা ছিল, কিন্তু শিয়া না হয়ে এটা শি যোগ ইয়া সা হয়ে যাচ্ছে, একটু বি কেয়ারফুল, খেয়াল করবেন। তাহলে সা, তারপরে হচ্ছে সু, শি যোগ ইউ, শিউ না হয়ে শি যোগ ইউ সু হবে, এস এস ইউ, সু। দ্যাট মিনস তালব্য স্বর সুকার, আপনারা যদি বাংলায় বলতে চান। তারপর হচ্ছে শো, শি যোগ ইও, এস এস ও, শো। তাহলে শি যোগ ইও শিও না হয়ে শি যোগ ইও শো হবে। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? শি যোগ ইয়া সা, সু, শো। শিয়া শিউ শিও না হয়ে এটা সা, সু, শো হবে। ঠিক একই রকম ভাবে টেন টেন দিলে জি, তাহলে জি যোগ ইয়া জিয়া, জিউ, জিও না হয়ে সেটা হয়ে যাবে যা, জু, জো। চলেন আমরা সেগুলো করি। তাহলে হচ্ছে জি, জি যোগ ইয়া সা, শি, শি এর উপরে টেন টেন দিলে জি, জি যোগ ইয়া জিয়া না হয়ে যা হবে, জে এ, যা। তারপরে জু, সা, শি, টেন টেন দিলে জি, জি যোগ ইউ, জু। রাইটিং সিস্টেম, শি লিখবো, টেন টেন দেবো, তারপরে যোগ ইউ, যোগ ইউ, জু। তারপর হচ্ছে জো, জো, জি যোগ ইও, জো, জি যোগ ইও, জো। শি, টেন টেন, তারপর হচ্ছে ইও, জো। ফাইন। লাস্ট ওয়ার্ড, লাস্ট হচ্ছে চি। তাহলে আমরা শুধুমাত্র বলেছিলাম শি আর চি, এই দুইটা ওয়ার্ডের মধ্যে একটু সমস্যা আছে আমরা বলেছিলাম। তাহলে বাকি লাস্ট ওয়ান এটা চি, চি যোগ ইয়া, চি যোগ ইয়া, সি এইচ এ, চা। কিন্তু চি যোগ ইয়া হওয়ার কথা ছিল চিয়া, তাহলে চিয়া না হয়ে এটা হয়ে যাবে চা। তাহলে চা, চু, চো। যেমনটা আমরা উপরে পড়েছিলাম, সা, সু, শো, যা, জু, জো, চা, চু, চো। তাহলে এই দুটো ওয়ার্ড, একটা হচ্ছে শুধু শুধু শি আর একটা হচ্ছে জি আর একটা হচ্ছে চি। এই দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড দিয়ে এটার উপরে যেহেতু টেন টেন আছে, তাহলে আরেকটা এখানে তিনটা বাড়তেছে, তার মানে 3, 3 3 6, 3 3 9। এই তিনটা ওয়ার্ড ছাড়া আর বাকি সবগুলো আমাদের জন্য ইজি, কারণ কি যোগ ইয়া কিয়া, নি যোগ ইয়া নিয়া, হি যোগ ইয়া হিয়া, এরকম খুবই সোজা ছিল সেগুলো। কিন্তু এই দুটো ওয়ার্ড একটু আলাদা, এগুলো আমাদেরকে আলাদাভাবে মুখস্থ করতে হবে, একটু কষ্ট হবে, তারপরে করে ফেলতে হবে।
ঠিক আছে? এতগুলো ওয়ার্ডের মধ্যে দুটো ওয়ার্ড একটু আলাদা, আমরা কি পারবো না? অবশ্যই আমরা পারবো। তাহলে আমরা সেভাবেই করব। তাহলে এখন দেখেন তা চি, চি যোগ ইয়া, চিয়া না হয়ে এটা হয়ে যাবে চা। এটা আমরা যে চা পান করার সময় যে চা লিখি ছোট হাতের চ, ওই ছোট হাতের চ দিয়ে লিখবেন চ আকার চা। তারপরে চি যোগ ইউ, চি যোগ ইউ, সি এইচ ইউ, চু, চা চু, চু। তারপরে যুক্তবর্ণটা দিচ্ছে, ওকে। এন্ড দেন লাস্ট ওয়ান হচ্ছে চো, চি যোগ ইও, চো। ওই ছোট হাতের চি দিয়ে তারপরে ডাবল মানে ওকার দিয়ে দিবেন, চি যোগ ইও, চো। চি লিখবো, তারপরে লাস্টে যুক্তবর্ণটা ইও দিয়ে দেব। ঠিক আছে? এখন দেখেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এইখানে একটু বি কেয়ারফুল, খেয়াল করেন। এখানে যে আমরা সি লিখছি, সির উপরে তেন দিলে জি, তারপর আবার যুক্তবর্ণ দিয়ে ইয়ে লিখলাম। প্রশ্ন হতে পারে আমি এখানে ক্রস কেন দিলাম। দেখেন চি, আমরা যে চি লিখ তা চি, চির উপরে কিন্তু তেন হয়। তেন 4 লাইনের উপরে হয়, কা লাইন, সা লাইন, তা লাইন আর হা লাইন। তাহলে তা লাইনের উপরে যদি তেন হয়, তাহলে চির উপরে তো তেন হবে। কিন্তু খেয়াল করতে হবে সেটা যুক্তবর্ণ আপনি চির উপরে হয় শুধু তেন দিবেন, না হলে শুধু যুক্তবর্ণ দিবেন। দুটো একসাথে দেয়া যায় না, মানে দিলেও এটা কোনো উচ্চারণ হয় না, এটা কোনো মানে আপনার কার্যকারিতা নেই। আপনি যখন একেবারে N1 পাস করে ফেলবেন তারপরও আপনি এখানে এটা পাবেন না। মানে এমন কোনো শব্দের অর্থ পাবেন না যেখানে আপনি শব্দের অর্থতে চি লিখলেন, চির সাথে তেনও দিলেন, আবার যুক্তবর্ণ ইয়া ইউ ইও এগুলো দিলেন, এমনটা নাই। সে কারণে আমি এখানে লিখি নাই, আপনাদেরকে কষ্ট করতে হচ্ছে না আর। ঠিক আছে? তাহলে আমাদের এখানে আমাদের যুক্তবর্ণ পুরো পার্টটা শেষ। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা কাটাকানার পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।